নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি আশাপূর্ণা দেবীর দোলনা গল্পের সপ্তম অংশ। শোকাচ্ছন্ন তিনটি মূর্তি নিঃশব্দে তাদের এই কয়েক সপ্তাহের বাসস্থান ছেড়ে ট্রেনে গিয়ে ওঠে। কান্তিকুমার শুধু বলেন, মেঘ করেছে, বৃষ্টি আসতে পারে, আর কিছু না। যেন এই খবরটা খুব জরুরি। সুজাতা বলে, স্টেশনে বাড়ি থেকে গাড়ি আসবে কি না কে জানে। জানে নিশ্চিত আসবে, তবু বলে। সুমনা কিছু বলে না। ট্রেন চলতে থাকে। সুজাতা জানলায় মুখ রেখে বসে থাকে নির্বাক। কান্তিকুমার একখানা বইয়ের মধ্যে ডুবে গেছেন ট্রেন চলার সঙ্গে সঙ্গে। সুমনা বসে আছে নিষ্পলক নেত্রে চেয়ে। অনেক দুঃখ, অনেক দুশ্চিন্তার মধ্যেও একটা প্রসন্ন কৌতূহলের দীপ্তি চোখে মুখে মেখে। জানলা দিয়ে এসে পড়া আলোর দিকে নীল কাঁচের মতো চোখ দুটিতে কি অপার বিস্ময় নিয়ে তাকিয়ে আছে ছেলেটা। অন্য আর সব শিশুর মতোই ওরও সমস্ত চেতনায় আলোর পিপাসা। দুহাতের মুঠি পাকিয়ে অত লড়ালড়ি বা কেন ওর? যতক্ষণ জেগে আছে ততক্ষণ আর ওই লড়াইয়ের আস্ফালনের শেষ নেই। মনে মনে হাসে সুমনা। ভাবে, এটা কি শিশুমাত্রেরই স্বভাব? পৃথিবীতে এসে যেসব শিশু কিছুর জন্য লড়াই করতে হবে তা শিখে এসেছে বলেই তার মহল্লা দিচ্ছে, নাকি শুধু এই ছেলেটাই? ও বুঝে ফেলেছে ওকে লড়াইয়ের জোরে জায়গা করে নিতে হবে। এর আগে কি সুমনা এত ছোট শিশু দেখেনি আর কোথাও? তাই জানে না তারা কোন বয়সে কি করে। কোন বয়স কি জানি, এর কত বয়স? ডাক্তার পরে বোধ করি সন্দেহটা ঝেড়ে ফেলেছিল। হয়তো ভেবেছিল সন্দেহটা পোষণ করতে হলে তো তার নিজের বিদ্যাটাই মিথ্যে হয়ে দাঁড়ায়। এতদিন ধরে দেখছে সে সুমনাকে, তাই আবার স্বেচ্ছায় এসেছিল। বলেছিল সদ্যোজাত নয়, কয়েকদিনের। সেই কয়েকদিনটা কদিন? এই কুসুম কুমার অসহায় শিশুটার উপর মায়া পড়বার উপযুক্ত সময় নয় সেটা? সুমনা কদিন দেখেছে? মাত্র 9 দিন। এই 9 দিনেই তো সে ভাবতে পারছে না এটাকে অনিশ্চিত অন্ধকারে ফেলে দেওয়া যায়। কি পেলব কোমল মুঠি দুটি, কি অদ্ভুত রকমের নরম ভঙ্গিমাময় ঠোঁট, কি উজ্জ্বল নীল চোখ। ওই চোখ দিয়ে ও হয়তো সুমনার দিকে তাকিয়ে দেখছে সেখানে আশ্রয় আছে না স্বার্থপরতা আছে। লোকে বলে শিশু নাকি অন্তর্যামী। আর সুজাতা ভাবছিল অনেক দিন আগের কথা, তখনও অঞ্জনা জন্মায়নি অভিক, অজিন। সুজাতা তার দিদির বাড়ি বেড়াতে গিয়েছিল হাজারিবাগে। ট্রেন চেপে সুজাতা জানলা থেকে নড়েনি, পাছে এক কথাও সৌন্দর্য হারিয়ে ফেলে। কান্তিকুমার অমনি বইয়ের মধ্যে ডুবে বসেছিলেন, আর সুমনা একটা বড় ডলকে কোলে বসিয়ে সারাক্ষণ একা একা বকবক করতে করতে চলেছিল। সেই বকুনিটা অবশ্য তার খুকুর প্রতি। মাতৃজনচিত সমস্ত বকুনিগুলি সেই শৈশবেই কণ্ঠস্থ করে ফেলেছিল সুমনা। এমনকি তার খুকু চোখে কয়লার গুঁড়ো লেগে কেঁদে ওঠায় বকতে কসুর করেনি। একটু কয়লার গুঁড়ো লেগেছে তো কি হয়েছে, কাঁদবার কিছু নেই এতে। রেলে চলবার শখ কেন তাহলে? রেলে তো কয়লার গুঁড়ো থাকবেই। তার একটু পরেই কিন্তু সুজাতাকে উঠতে হয়েছিল সুমনার চোখের জলের ঝাপটা দিতে, আর তাকে কোলে নিয়ে ভোলাতে। আজ আর সুমনা পাখির মতো কলকলানি তুলছে না। আজ সুজাতাকে উঠতে হবে না সুমনাকে ভোলাতে। জিজ্ঞেস করাও চলবে না, হ্যাঁ রে চোখে জল পড়ছে কেন, কয়লার গুঁড়ো পড়েছে? অথচ লাল লাল চোখটা বারবার জানলার দিকে ফেরাচ্ছে সুমনা। গত 2 দিন থেকে মার সঙ্গে কথা বন্ধ। সুজাতার অপরাধ, ও শেষ মুহূর্তে শেষ চেষ্টা হিসেবে ওখানকার বাসন মাজার দায়টার সঙ্গে পরামর্শ করে এবং মোটা টাকার লোভ দেখিয়ে সাঁওতালদেরই একটা বাজা মেয়েকে আনিয়েছিল। মনে করেছিল বন্ধার দুঃখ বর্ণনা করে আর বন্ধার হৃদয়ের আকুলতা আকুতির কথা তুলে মন গলিয়ে ফেলবে সুমনার। কিন্তু ঝিয়ের সামনে অপদস্থ করেছে সুমনা সুজাতাকে, দেয়নি। ঘরে এসে বলেছে, মা আর যাই করো করো, ছোটমি করো না। সুজাতা ছোটমি করেছে? এই কথা বলেছে তার পেটের মেয়ে সুমনা, যে মেয়েকে সে রক্ষণশীল বাড়ির মধ্যে থেকেও সংগ্রাম করে করে সমস্ত আধুনিকতার উদারতার সুযোগ দিয়ে মানুষ করেছে। তবে আর কথা বলবে কেন সুজাতা? ঝনাত করে থেমে গেল গাড়ি। এসে পড়েছে বর্ধমান।
কি আশ্চর্য! কখন চলে গেছে সময়, কখন বাংলার মাটিতে এসে ঢুকেছে অজগর গাড়িটা। দিনের গাড়ি, অতএব নিভৃত শান্তির আশা বাতুলতা। তবু যে এতক্ষণ ছিল সে শান্তি, এই আশ্চর্য! হুড়মুড়িয়ে ঢুকে পড়লেন এক বয়স্কা ভদ্রমহিলা আর তার সঙ্গে একটি তরুণী বউ। বউটির কোলে কাঁথায় মোড়া একটি পুটুলি। কাঁথায় মোড়া পুটুলি নিয়ে কম বয়সী মেয়ে বউদের তো কতই গাড়িতে উঠতে দেখেছে, তবু কেন যেন দেখে বুকটা কেঁপে ওঠে সুজাতার। ওই একবার মাত্র দৃকপাত করেই ও আবার জানলার বাইরে মুখ ফেরালো। কিন্তু সেটাই তো ভুল। কেন তাকিয়ে রইল না তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে? বারে বারে এই ভুলের বোকামি করে বসছে সুজাতা।